নমস্কার দর্শক বন্ধুরা, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকে এই একটি বিশেষ পর্ব নিয়ে আলাপনে আপনাদের সাথে আমি রয়েছি দীপান্বিতা। আমরা জানি আজকে সারাটা দিন মিলে মকর সংক্রান্তি। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। সেই 13 পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হলো আমরা যেটাকে বলি উত্তরায়ণ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি। এই সংক্রান্তি বিশেষ তাৎপর্য কি বা এই সংক্রান্তিতে কি করা হয় আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু তারপরেও আরও বেশি বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে পিঠে পুলি নিয়ে কথা বলবো। আমরা জানি মকর সংক্রান্তির আগের দিন যে পিকনিক হয়, বুড়ির ঘর হয়, সে বুড়ির ঘর হওয়া, পিকনিক হওয়া, সকালে উঠে স্নান করা, সূর্যকে পিঠে নিবেদন করা, পুজো দেওয়া, সে সব কিছুই ঘটে। কিন্তু কোথাও গিয়ে আমাদের সে সংস্কৃতিটা ধীরে ধীরে লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। আমরা শহরাঞ্চলে যারা থাকি তাদের কাছে অনেক কিছুই আমাদের অজানা। বর্তমান যে প্রজন্ম তারা অনেক কিছুই দেখতে পায় না, বই পুস্তকে হয়তো বা আমরা পড়তে পাই বা দেখতে পাই টিভিতে। গ্রামাঞ্চলে এখনও দেখা যায় যে পৌষ সংক্রান্তিতে উঠোনের মধ্যে আলপনা আঁকা, আলপনা প্রতিযোগিতা, সব কিছু মিলে একটা জমজমাট একটা আনন্দ অনুষ্ঠান। সে মকর সংক্রান্তি নিয়ে আজকের আমাদের আলাপন, আজকের আমাদের আলোচনা। সে সবটা বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং উনি একজন ফ্রুট ব্লগারও বটে, বাবলি নাগমৈত্র। প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ভালো আছেন? নমস্কার, আমি ভালো আছি। আজকে মকর সংক্রান্তি, আজকে মকর সংক্রান্তি শুভেচ্ছা নিও, তুমি আমার অনেক আদর আর ভালোবাসা নিও। একদম। আর দর্শকদেরও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি মকর সংক্রান্তির। একদম। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেখিয়ে দিচ্ছে যে এখন পিঠে পুলি একেবারে সাজিয়ে আমরা বসছি আজকে। একদম লোভনীয়, দেখতে মুখে জল চলে আসছে দর্শক বন্ধুরা। হয়তো বা আপনাদেরও খুব ইচ্ছে হচ্ছে কি কি আছে এখানে দেখার জন্য। আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কি কি আছে বলো। এখানে সময়ের অভাবের জন্য তবু আমি করে এনেছি, যেমন পায়েস ছাড়া কিন্তু সংক্রান্তি একদম মানে অপূর্ণ থাকে যাকে বলতে পারো। নলেন গুড়ের পায়েস করেছি, আর করেছি নকশি পিঠা, আর করেছি গোলাপ পিঠে, আর এটা করেছি ওই নলেন গুড়ের পুর দিয়ে, নারকেলের পুর দিয়ে পাটিসাপটা। আর এই ইয়েলো কালারের যেটা করেছি সেটা হচ্ছে গাজর আর পনির দিয়ে একটা হালুয়ার মতো করেছি, করে ওটাকে ম্যাশ করে ওটার পুর করে এটা পাটিসাপটাটা করেছি। এটা টেস্টটা করেছি আমি তোমার মিক্সড ফ্রুটস যে টেস্টটা হয় সেই মিক্সড ফ্রুটস টেস্টটা এনেছি। একদম দেখতে দর্শক বন্ধু এত বেশি লোভনীয় লাগছে সত্যি। আর পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি মানে পিঠে পুলি হবে না, এটা তো ভাবাই যায় না। না, এটাই তো আমাদের বাঙালির ঐতিহ্য, পিঠে পুলি। দেখো না এখনকার দিনে কি হয়, যে সত্যি কথা তুমি যেটা আগে বললে যে এখন দিন বদলাচ্ছে, মানুষের মধ্যে কি হয় ঘরে বানানোর পিঠে বানানোর প্রবণতাটা কমে যাচ্ছে। কিন্তু যারা বানান আর কি, তাদের মধ্যে আর কি অর্থনৈতিক একটা সচেতনতার জন্য তারা কিন্তু এটা রোজগার হিসাবে নিয়ে নিয়েছেন। এবং যারা বাড়িতে বানান না বা বানানোর সুযোগ পান না বা চাকুরিজীবী বা হয়তো বানাতে ইচ্ছা করছে না, ওই দিন আমাদের সারাদিন ঘুরে বেড়ানোর ইচ্ছা বা আনন্দ ইচ্ছা বা পিকনিক করার ইচ্ছা, তারা কিন্তু এই রকম মহিলাদের থেকে নানা ধরনের পিঠেপুলি কিনে নেন, বা মেলাতেও বলো অনেক ধরনের পিঠেপুলি আজকাল বিক্রি করে। এটা একটা আর্নব সোর্স হয়ে গেছে, এটা একটা আর্নব সোর্স হয়েছে একদম। আর দর্শক বন্ধুরা, আজকে মকর সংক্রান্তি আমরা আড্ডা দেবো, বিভিন্ন ধরনের কথা বলবো। হ্যাঁ, বিভিন্ন ধরনের কথা বলবো, মকর সংক্রান্তির মাহাত্ম্য বলবো, একদম সব কিছু নিয়ে। মানে জাস্ট উৎসবটা যেহেতু একটা বাঙালির বিরাট বড় পার্বণ বলা চলে, বাঙালিই বা কেন, এটা বলো পাঞ্জাবিরা লোহড়ি করছে, তারপরে ধরো সাউথের তারা পোঙ্গল মানাচ্ছে, তারপরে যারা ধরো ওয়েস্টার্নে পার্টে যারা আছে তারা এটা মকর সংক্রান্তি করছে, আমাদের ইস্টার্ন পার্টে যারা আছি আমরাও মকর সংক্রান্তি করছি। এই নিয়ে মোটামুটি বলতে পারো পুরো ভারতবর্ষ জুড়েই একটা বিরাট উৎসব। মানে দুর্গাপুজোর পরে বাঙালিদের আর একটা উৎসব, সেটা হচ্ছে পিঠেপুলি উৎসব। একদম।
তো আজকে প্রথমে যেটা জানতে চাইবো যে মকর সংক্রান্তিটা আসলে বেসিক্যালি কি? মকর সংক্রান্তি কিছুই না, অ্যাকচুয়ালি কি ধরো এতদিন তুমি একটা মানে সূর্যটা কি ছিল, সূর্যটা এতদিন দক্ষিণায়নে ছিল, মানে সাউথ ফেসিং ছিল। সাউথ ফেসিং থেকে ঠিক আজকের দিনে, মানে লিপ ইয়ার হলে এটা হবে 15-এ, আর লিপ ইয়ার যে ইয়ার হবে না সেই ইয়ারে এটা হয়ে যাবে গিয়ে 14-এ। তো এটা হয় কি, সূর্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবেশ করে আর কি। তো আজকের দিনটা সেই বলতে পারো যে প্রাচীন যুগ থেকে এটা মানে গণনাটা করে তারা এই সিদ্ধান্তে এসছেন যে আজকের দিন থেকেই দিন বড় হওয়া শুরু হবে। আচ্ছা, রাত ছোট হবে, দিন বড় হবে। এটাও একটা আস্তে আস্তে গরম পড়তে থাকবে। আর অ্যাকচুয়ালি কি যারা কালচার করেন আর কি, বলেন যে ধনু রাশিতে এতদিন তোমার মানে সূর্যের অবস্থান ছিল, ধনু রাশি থেকে সূর্যের গতিটা হয়ে যাবে কি ক্যাপ্রিকন, মিন্স মকর রাশিতে, ওই জন্য মকর সংক্রান্তি এইটা বলে। আর অনেকে বলে যে সূর্য দেবতা নাকি বিষ্ণু দেবতা নাকি মানে মকরাসুরকে এই সময় মানে করেছিলেন, বধ করেছিলেন, তার জন্য এটা মকর সংক্রান্তি। এটা প্রাচীন যুগ থেকে বলে আর কি, যা বেদ পুরাণ এইসবেতে বলা আছে যে মকরাসুরকে বধ করার জন্য নাকি এইটা মকর সংক্রান্তি বলে। আসলে কিছুই না, এটা একটা হারভেস্টিং টাইম, তার জন্য নতুন মানে ধান চাল উঠলে কি করবে, ওগুলো দিয়ে পিঠেপুলি করা হবে। ওই জন্য এটা অ্যাকচুয়ালি সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে প্রবেশ করে, আর হারভেস্ট মানে করা যে অতিরিক্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে একটা মিষ্টান্ন বানানো, এটাই হচ্ছে মেন প্রচলন। হ্যাঁ, এটাই হচ্ছে মকর সংক্রান্তি। আর আমরা যেহেতু বাঙালি একটু আনন্দপ্রিয় মানুষ, একটা উপলক্ষ দরকার আমাদের আনন্দ করার জন্য। একদম উপলক্ষ দরকার। পিঠেপুলি করা, সকলকে নিয়ে আনন্দ করা। পিঠেপুলি কিন্তু এখন সারা বছরই সব মানুষ পছন্দ করে। একদম। কোনো কিছু একটা অনুষ্ঠান হলো, বাঙালির ঐতিহ্যটাকে বরঞ্চ মানে মেনটেন করার জন্য বা ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এখন বাড়িতে আসলে কিন্তু, যদি ধরো তুমি জানো যে আমার বাড়িতে কোনো অতিথি এসে দুদিন থাকবেন, তাকে একটা পিঠেপুলি হলেও খাওয়াতে লাগবে। হ্যাঁ, বা ঘরোয়া মানে যেসব মহিলারা ধরো একটু রান্না বান্না করতে ভালোবাসেন, তারা কিন্তু কোনো একটা পিঠের আয়োজন রাখেন। নিতান্ত পক্ষে মানে এইরকম পাটিসাপটা তো একটা রাখবেনি। সেই এই যে পিঠেপুলি করা হয় মকর সংক্রান্তির দিন, এর আগের দিন যেটা হয় পিকনিক হয়, বুড়ির ঘর বানানো হয়। আমরা আগে বেশি দেখতাম, এখন খুব খুব নগণ্য পরিসরে দেখা যায়। এখন নগণ্য পরিসরে একেবারে শহরাঞ্চলে তো দেখাই যায় না। ডেকোরেটর সেট দিয়ে একটা কাপড়ের একটা ঘর করে ওখানে বুড়ির ঘর, সারা রাত ডিজে চালাচ্ছে, নাচ করছে। কিন্তু সেই যে প্রাচীন যুগের যেটা ছিল, বা আমরাও ছোটবেলায় যেটা দেখেছি যে এই বুড়ির ঘর যেটা তৈরি করে ওটাকে সারা রাত ওখানে থেকে ভোরবেলার দিকে আগুন লাগিয়ে মানে আগুনের তাপটা নেওয়া, তার মানে ওর মধ্যে বড় বড় আলু দিয়ে দেওয়া, যে কোনো সবজি দেওয়া, ওগুলো পুড়ে গেল, ওগুলো নিজেরা আনন্দ মনে বাচ্চারা খাওয়া। ওই সময়টা তো তখন মোবাইলের চল ছিল না, বা এতটা ডিজিটালিও তোমার মানে উন্নত ছিল না, বা ফোন বা অনেক কিছুই ছিল না এত বেশি, কিন্তু আনন্দটা ছিল, আনন্দটা ছিল, মাহাত্ম্যটা ছিল অনেক বেশি। মকর সংক্রান্তি তখনই কিন্তু মানানো হতো খুব ভালোভাবে। ধরো বাড়িতে আত্মীয় স্বজন আসলো বা বাড়ির বউরা মিলে এই ধরো 2-3 দিন ধরে চাল কুটে, এখন তো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, তখন কিন্তু বাড়িতে চাল কাটা হতো, কুটা হতো, চাল কুটিয়ে বেটে সেটা দিয়ে মানে তোমার এই পিঠে পুলি, সে আনন্দটা কিন্তু আলাদা। এখনকার সেই আনন্দটাকে কিছুটা গেলেও ভাটা পড়ে গেছে বা একটু কম দেখা যায়। ভাটা পড়ে গেছে, কারণ হচ্ছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতার জন্য। দেখো, কাউকে দোষ দিয়েও লাভ নেই, কারণ মহিলাদের অর্থে আজকে যদি তোমাকেই বলা হয়, তুমিও ওয়ার্কিং লেডি, এখন তোমাকে যদি এতগুলো পিঠে বানাতে বলা হয়, তুমি বলবে না আমার সময় নেই, একটা দিন সময় দাও সানডেতে, সেদিন তোমার কাজ থাকবে, তো অগত্যা তোমাকে পিঠে কিনে খেতে হবে।
ঠিক না? একদম ভুল বললাম না, ঠিক না, না, বললাম একদম বরং? ঠিক। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ওয়ার্কিং লেডিদের জন্য এটা তাদের দোষ না, কারণ দেখো ঘর বাইরে সামলাতে গেলে আজকাল পুরুষদের পাশাপাশি নারীদেরও অর্থনৈতিক স্বাধীনতার দরকার আছে, কারণ যা যুগ পড়ছে জিনিসপত্রের দাম থেকে আরম্ভ করে সব কিছুই ধরো অতিরিক্ত, তো তার জন্য দুজনকেই চাকরি করতে হয়, তো ওইখানে একটা স্যাক্রিফাইস করতে হয়। তো তার মানে এই না যে মহিলারা আজকে তুমি কি পারো না, নিশ্চয়ই পারো, কিন্তু তার জন্য তোমার একটা নির্দিষ্ট সময় লাগবে, কোনো ছুটির দিন লাগবে। একদম ওই আর কি। এই যে মকর সংক্রান্তিতে পিকনিক করা হ্যাঁ। বা এই যে ঘর পুরনো হয়, আনন্দ উল্লাস, এখন আমরা যেটা ডটকমের যুগে অনেকটাই অন্যরকম ভাবে দেখি, ডিজের প্রচুর সাউন্ড, এতে দেখা যায় পাশের বাড়িতে একটা ডিস্টারবেন্স হচ্ছে, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? এটা তো একদমই উচিত না, ডিজে সাউন্ড বাজিয়ে শুধু শুধু নয়েজ পলিউশন করা খুবই খুবই খারাপ, কারণ পাড়াতে যে পাড়াতে হচ্ছে সেখানে বয়োজ্যেষ্ঠ কেউ রয়েছেন, আর আজকাল সব ঘরে ঘরে কম বেশি শরীর খারাপ আছে, আর যেখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বা শিশুরা রাত্রিবেলা ঘুমোতে পারছে না, সেটা তো সত্যিকারের পক্ষে এটা ঠিক না। হ্যাঁ, একটা রাত 11টা, 11:30, 12টার মধ্যে তোমরা যতটুকু আনন্দ করার করে নাও, তারপর তোমরা নিজেদের মধ্যে আনন্দ করো, ওটা আলাদা, কিন্তু ডিজে চালিয়ে নাচ গান ফুর্তি হোল নাইট, এটার আমি বলতে পারো একদমই বিরোধী। একদম একদম সেই তারপরের দিন উঠে স্নান করে যে সূর্যকে পিঠে হ্যাঁ, দেওয়া, সূর্যকে প্রণাম করা, কারণ সূর্য তো বললাম না দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে, আর সূর্য যেহেতু আমাদের কাছে একটা বিশেষ মাহাত্ম্য রাখে, তো সূর্য পূজাটা তো করতেই হয়। সকালবেলা স্নান করে সূর্য দেবতাকে জল অর্পণ করে তারপর পুজো দিয়ে তারপরে তোমার আগের দিনের পিঠে, যেমন আমাদের বাড়িতে আমি দেখেছি আমার শাশুড়ি মাকে বা আমাদের বাড়িতে এটাই ব্রেকফাস্ট পরের দিনের, একদম এটাই পরের দিনের কিন্তু ব্রেকফাস্ট, ঠিক না? হ্যাঁ, তো বাড়ির যেহেতু পুজোটার একটা বিশাল ব্যাপার থাকে, সকালবেলা উঠে মানে নানা ধরনের ফল প্রসারি কেটে একটা ঠাকুরকে নৈবেদ্য, মানে নিজের মনের স্যাটিসফ্যাকশন, ওরকম পায়েস টায়েস করা করা, তো এইটাই আমাদের পরের দিনের ব্রেকফাস্ট থাকতো। তারপরে আস্তে আস্তে বেলা হলো তো নানা ধরনের নিরামিষ রান্না বান্না, হ্যাঁ এটাই। আবার আমরা দেখতে পাই মকর সংক্রান্তির দিন পূর্বপুরুষকে জল দেওয়া হয়, হ্যাঁ এই একটা প্রথা আছে। হ্যাঁ, জল দেওয়া হয়, নানা ধরনের রান্না করে, নিরামিষ রান্না করে অর্পণ করা হয়, যেটাকে এখানে মানে বারান বলে। আমি মানে প্রায় প্রত্যেক বছরই আমি এটা করি। আচ্ছা, পূর্বপুরুষদের নানা ধরনের রান্না করে এটা নিবেদন করা হয়। হ্যাঁ, কাক বলি যেটাকে বলে। হ্যাঁ একদম, অনেক কিছুই মিলে মকর সংক্রান্তি আমাদের একদম জাঁকজমকপূর্ণ থাকে। হ্যাঁ, জাঁকজমকপূর্ণ থাকে। আমরা দেখতে পাই বাঙালিরা, আমরা যেমন আমাদের কথা ভাবি তেমন পূর্বপুরুষদের কথাও ভাবি, যারা আমাদের কাছে নিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু ওদের আমরা মনের কোথাও শ্রদ্ধা থেকে, ভক্তি থেকে, ভালোবাসা থেকে আমরা নিবেদন করে থাকি। হ্যাঁ, নিবেদন করে থাকি। তারপরে পিঠে পুলি তো আছেই, যেটাকে নিয়ে বাচ্চারা থেকে একদম বড়রা পর্যন্ত সবাই আনন্দে থাকে, এবং যাদের বাড়িতে এই প্রথাটা হয় তাদের তো বাচ্চাদের ছোট থেকে যে ওই ব্রট আপটা কিন্তু খুব সুন্দর হয়, যে ও দেখে মা, মাসি, কাকি, পিসি সবাই মিলে বসে মোটামুটি সারা রাত ধরে পিঠে পুলি বানাচ্ছে, তো ওই বাচ্চাদের ব্রট আপ, ওই ভাই বোনদের মধ্যে মিক্সিং আপ বা ভালোবাসা কিন্তু অনেক বেশি থাকে অনেক পরিবারের থেকে, যেগুলো নিউক্লিয়ার ফ্যামিলি, সেগুলোর থেকে বরঞ্চ এই ফ্যামিলিগুলোর মধ্যে বন্ডিংটা অনেক বেশি ভালো থাকে। আজকে মকর সংক্রান্তি, সকাল থেকে তো চলে আসলে এখানে আমাদের স্টুডিওতে, আমরা আড্ডা দিচ্ছি, পরের সময়টা কি করবে? এই তো সকালবেলা স্নান, পূজা, তারপরে ধরো কাকবলি, মানে নানা ধরনের রান্না করে অর্পণ করা, আর এটাই সারাদিনের হ্যাঁ এটাই কাজ, নিরামিষ রান্না বান্না আর ফ্যামিলিকে সময় দেওয়া। একদম, এই দিনটাতে সকলে মিলে একসাথে থাকা, এই বিষয়টা কিন্তু ভীষণ বেশি জরুরি এখন আমাদের যে সমাজ ব্যবস্থা, কাজে যাওয়া, সেখান থেকে আসা, টায়ার্ডনেস, ঘুমিয়ে পড়া, খেয়ে দিয়ে কাউকে কেউ, বিশেষ করে মোবাইল, একদম সেই, বিশেষ করে মোবাইল যেমন খুব উপকারী বন্ধু, কিন্তু সেরকমভাবে ধরো একই ঘরে বসে রয়েছে মা, বাবা, ছেলে, সবার হাতে দেখো মোবাইল, কেউ কারোর সাথে কোনো কথা নেই, কিন্তু
আমার মতে উৎসবের দিনগুলোতে, বিশেষ করে এরকম দিনগুলোতে মোবাইল একটু দূরে রেখে নিজেদের মধ্যে আনন্দ করে, পরিবারের সাথে আনন্দ করে পিঠে পুলি খাওয়া, গল্প করা, মা বাবাকে সময় দেওয়া, এটার মাহাত্ম্যটা কিন্তু অনেক অনেক বেশি। একদম একদম সেই। এই যে পিঠেগুলি বানালে কখন বানালে? সকালে? না, সকালে না, সকালে তো এতগুলো বানাতে পারবো না, একদম। তো কালকে সন্ধ্যার থেকে আরম্ভ করেছি। সেই তো কি করে বানালে একটু একটু যদি বলে দাও সকলের উদ্দেশ্যে। এটা তো ধরো চাল আর ময়দার গুঁড়ি তোমার দুধেতে এটাকে কাই মতো করে ঘি দিয়ে ভালো করে ময়ন দিয়ে মেখে তারপরে ডিজাইন করতে হয়। আচ্ছা, ডিজাইন করতে হয়। এটারও তাই, ওইরকমভাবে চাল ময়দার গুঁড়ি ওই দুধের মধ্যে পাক দিয়ে, মানে তোমরা যেটাকে বলো কাই করে, একদম এটাকে ঘি দিয়ে খুব ভালোভাবে ময়ন করে, যেমন আটা মাখে ওরকম ভালো করে মেখে তারপরে আমি টুথপিক দিয়ে আস্তে আস্তে একটা ডিজাইন করেছি। আচ্ছা, নকশি পিঠে এটা। আর ওটা তো গোলাপ পিঠে, গোলাপ যেরকম বানায় ওরকম ডিজাইন করে করেছি। আর এটা তো নলেন গুড়ের পায়েস। আর এটা আমি করেছি যেটা গাজর আর পনিরটাকে ছানা বা পনির একদম ভালো করে ম্যাশ করে নিয়ে আর গাজরটাকে একটু ঘিতে ভেজেছি। গাজরটাকে একটু ঘিতে ভেজে একটু মাওয়া দিয়েছি ওটার মধ্যে, আর চিনি দিলাম। যেমন এটা সুগার ফ্রি করেছি, একদম চিনি ছাড়া করেছি, একটু সামান্য সুগার ফ্রি দিয়ে। আর লাস্টে পনিরটাকে, গ্রেট করা পনিরটাকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটা পুরের মতো করে, তারপর যেরকম পাটিসাপটা করে ওরকমভাবে করেছি। আর এটা তো তোমার ওই খেজুর গুড়ের নারকোল পুর যেরকম করে ওরকম করে ওটা সিম্পল পাটিসাপটা করেছে। একদম। আমরা ছোটবেলা থেকে মকর সংক্রান্তির দিনটি উদযাপন করে আসছি। ছোটবেলাকার এমন কোনো স্মৃতি আছে যেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলা যায়? ছোটবেলার কি স্মৃতি জানো, আমি সবসময় বলি যে আমার ঠাম্মা বানাতেন গোকুল পিঠে। আচ্ছা আচ্ছা। গোকুল পিঠেটা যে আমার কাছে, আর চন্দ্রকলা আর গোকুল পিঠে, মানে আমাদের বাড়িতে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি মানে বিলংস টু পশ্চিমবঙ্গ, আমি কলকাতার মেয়ে, তো আমাদেরও একটা গ্রামের বাড়ি আছে। তো গ্রামের বাড়ি, দেশের বাড়ি যেটা তোমরা বলো আর কি, বীরভূম ডিস্ট্রিক্টে। তো ওখানে আমাদের তখনকার দিনে গরু টরু অনেক কিছু ছিল, তো সকালবেলা দুধ দোয়ানো হতো বা আগের দিন দুধ দোয়ানো হতো। তো তখন দেখতাম সেখান থেকে ক্ষীর করে আর সেইভাবে গোকুল পিঠে বানানো আসা, আর সেই ঘি দিয়ে ভাজা, মানে সারা ঘর গন্ধে মম করা। আর এত দুধ থাকতো যে সেই দুধের রাবড়ি মানে মুখে লেগে থাকার মতো। হ্যাঁ, মুখে লেগে থাকার মতো। আর চন্দ্রকলা তো মানে আমি কি বলবো, ওটা তো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। আমি গত বছরও এখানে সন্দনে এসেছিলাম চন্দ্রকলা নিয়ে, তো গোকুল পিঠে নিয়েও এসেছিলাম, কিন্তু আমি জীবনে ভুলবো না, যেটা আমার ঠাম্মার হাতে করা। আর আরেকটা পিঠে যেটা ছোটোবেলার না, কিন্তু অনেক বড়োবেলা, মানে আমার বিয়ের পর আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, সেটা হচ্ছে চিড়ের পিঠে। আচ্ছা। চিড়ের পিঠে, মুগের পিঠে তো সব জায়গায় হতো, কিন্তু চিড়ের পিঠে আর মুগ পিঠে আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো আমি চিড়ের পিঠে কোনোদিনও, মানে চিড়ের পুলি যেটাকে বলে ওটা, চিড়ের, হ্যাঁ, পুলি পিঠের মতো রসে ডুবিয়ে মা করতেন। হ্যাঁ, আর করতেন মুগ ডালটাকে ভালো করে সেদ্ধ করে ওর মধ্যে ময়দা, তারপর নারকোল কোড়া দিয়ে খুব ভালো করে ওই রকম পুলির মতোই করতেন। তো এই দুটো আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এখানে এসে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো মকর সংক্রান্তির দিন তো পিঠে পায়েস করা, ছোটবেলা থেকে বড় হওয়া, এই ঐতিহ্যটাকে আমরা কিন্তু বহন করে নিয়ে যাচ্ছি। একদম, ঐতিহ্যকে বহন শুধু আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই যে ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য, এটা আমাদের যারা নেক্সট জেনারেশন আছে, যারা বাচ্চা, তাদেরকেও কিন্তু মানে প্রত্যেকটা পদে পদে ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে এটা তোমার ঐতিহ্য, এটাকে তোমাকেও ধরে রাখতে হবে। ঠিক। এই যে একজন ফুড ব্লগার হয়ে ওঠা তোমার, সেটার ইন্সপিরেশন কোথা থেকে? সেটার ইন্সপিরেশন মেনলি আমার হাজব্যান্ড। আর অ্যাকচুয়ালি কি, আমার ছোটোর থেকেই রান্না করতে খুব ভালোবাসতাম।
আচ্ছা। মানে অনেকের অনেক ধরনের প্যাশন হয় না, যে একদম। পড়াশোনার পাশাপাশি আমি যখনই আমার জিভের টেস্ট বারটাই বলতে পারো বড় উল্টোপাল্টা, মানে আমার একটু টেস্টি ফুড সবসময় মানে প্রিয়। আর তখন তো আর এত সুইগি জোম্যাটো টোম্যাটো কিছুই ছিল না, আর যেটাই খেতে ভালো লাগতো। আর আমার বাবাও ছিলেন, আমার বাবা ডাক্তার ছিলেন, কিন্তু তবুও ওনার মানে উনিও আমার ওনার থেকেই অনেক রান্না আমার শেখা, তো ওনার হেল্পিং হ্যান্ড আমি থাকতাম। ওই করে 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 প্রচুর রান্না শিখেছি। আর বিয়ের পর তো আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা এসে দেখি এই বাড়িটা হচ্ছে পুরো ফুডি ফ্যামিলি। বাহ, একদম সোনে পে সোহাগা। হ্যাঁ, সোনে পে সোহাগা। আর আমার একটা স্টুডিও আছে, কুকিং স্টুডিও, যেটা ত্রিপুরাতে প্রথম। মাল্টি কুইজিন, তোমার কুকিং বেকিং আমি দুটোই শেখাই। তো এটা আমার হাজব্যান্ড আমার এই আমাকে উৎসাহ দেওয়ার জন্য এটা করে দিয়েছেন আর কি, আমাকে স্টুডিওটা। তো পুরো ত্রিপুরা রাজ্য থেকে প্রচুর মহিলারা, পুরুষরা আসেন আমার কাছে কুকিং বেকিং শিখতে। তো এই হলো আমার কথা। ফুড ব্লগার হয়ে বিভিন্ন ধরনের রান্না বান্না লেখা। আচ্ছা, লেখাটা কিন্তু মেন। হ্যাঁ, লেখালেখি করতে পছন্দ করি। আগে খুবই লিখতাম, এখন ধরো নানা কাজের জটিলতার মধ্যে দিনে দিনে মানে পারিপার্শ্বিক চাপ বেড়ে গেছে, তো এখন অতটা লেখা হয় না। কিন্তু রান্নার এক্সপেরিমেন্ট কিন্তু আমার বন্ধ নেই, এইটা ওইটা সেটা আমি করেই যাচ্ছি। এখনো কি এই যে কুকিং নিয়ে ক্লাস চলছে? আমার রিসেন্টলি একটু বন্ধ রেখেছি, আমার নিজের শারীরিক একটু অসুস্থতা চলছে, তো ওই জন্য আমি বন্ধ রেখেছি। কিন্তু অর্ডার হয়তো কিছু পাই, তো ওগুলো মাঝে মাঝে আমি নেই আর কি, মানুষ বুঝে নেই। আর কুকিং বেকিংটা তো আমি কন্টিনিউ করছি। বেকিং মিন্স কেক টেক বানানো? হ্যাঁ, কেক মানে ডিটেলসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিটেলসে আমি কোর্স করাই উইথ সার্টিফিকেশন। আচ্ছা। আর কুকিংও করাই, মানে পুরো রান্নাবান্না শেখাই, ভেজ নন ভেজ উইথ সার্টিফিকেশন। আচ্ছা, তো অর্ডারগুলো কি ধরনের আসে? কেকের উপরে না অন্য কোনো? কেকের উপরে আসে। আর আমি ধরো প্রত্যেক ইয়ারে, যেটা আমি প্রথম বলতে পারো ত্রিপুরাতে এনেছি ওয়াইন কেক, ওগুলো আমি প্রচুর অর্ডার পাই এই উইন্টার সিজনে, তো ওগুলো আমি করি। তারপরে ধরো নানা ধরনের ভ্যারাইটিস কেক যেগুলো হয় ওগুলো আমি করি। আচ্ছা, এই করে করে সময়টা কেটে যাচ্ছে। এই করে করে সময় কেটে গেল আস্তে আস্তে। মানে প্যাশন, যেহেতু প্যাশনটা তো আর বন্ধ হয় না। একদম। প্যাশন বন্ধ হওয়া মানে হলো জীবনের রীতি টেনে দেওয়া। তো যেহেতু প্যাশন, এটা আমার করতে ইচ্ছা করে, ভালো লাগে করতে। আর সবাই খেয়ে যখন ভালো ভালো বলে, যে কোনো রান্নাই বলো, কেক বলো, যখন আমার কাছে সবাই কোনো একটা প্রোগ্রামে গেলাম, যে ম্যাডাম আপনার কেক খেয়েছি, এত টেস্ট হয়েছে যখন বলতে থাকে, তখন নিজের কাছে একটা ভালো লাগার ক্ষেত্র তৈরি হয়ে যায়। এই যে রান্না নিয়ে ভালোবাসা। হ্যাঁ, রান্না নিয়ে ভালোবাসা থেকে ফুড ব্লগার হওয়া এবং আমাদের স্টুডিওতে এত কিছু নিয়ে আসা, এটা একটা ভালোবাসার জায়গা। এবং পরিবার থেকে সম্পূর্ণ সাপোর্টের। পরিবার থেকে আমার হাজব্যান্ডের তো পুরো সাপোর্ট। আর উনি আমাকে যেভাবে হেল্প করেন, উনি যদি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো মানে পশ্চিমবঙ্গ থেকে এসে এখানে এইভাবে বড় একটা স্টুডিও বানিয়ে নিজেকে এস্টাবলিশ করা, এটা আমার পক্ষে টাফ হয়ে যেত। একদম, সবকিছুতে ফ্যামিলির সাপোর্টটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। সেই আজকের মকর সংক্রান্তির দিন, এত খাওয়া দাওয়ার দিন বলা চলে। বাঙালি মানে তো খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই চিনে না। খাওয়া দাওয়া, আনন্দ করা, বাঙালিদের চলে সারাটা। হুজুকে বাঙালি হচ্ছে হুজুকে, যে কোনো একটা ওদের মানে একটা ছুতো লাগে, সেটাকে এনজয় করতে যায়। একদম সেই। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, স্টুডিওতে একসাথে বসে আড্ডা দিই। আজকের মকর সংক্রান্তির দিন সকলের উদ্দেশ্যে যদি কিছু বলো। সকলের উদ্দেশ্যে একটাই মানে আমার বলা, পরিবারকে সময় দিন, পরিবারকে নিয়ে থাকুন। পরিবারের ওপর কিন্তু কিচ্ছু নেই। যতই মোবাইলের যুগ আসুক, যতই ডিজিটাল যুগ আসুক, যাই থাকুক, পরিবার কিন্তু সবার আগে। আর আমাদের এই যে বাঙালি হিসাবে আমাদের যে এই যে নানা ধরনের উৎসব, এগুলো কিন্তু আমাদের পরে আমাদের যে নেক্সট জেনারেশন রয়েছে তাদের মধ্যে কিন্তু এইগুলোকে শিখিয়ে দিয়ে যেতে হবে, তাদের মধ্যে এগুলো বীজ বপন করে দিয়ে যেতে হবে, যারা তারপরে জেনারেশনকে ওরা ওইভাবে শেখাতে পারে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, নিজের পরিবারের সাথে ভালো থাকুন।
অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, আমাদের সময় দিয়েছেন, খুব ভালো লাগলো। এভাবে আবার আমাদের মাঝে আসবেন, এভাবে আমরা আবার আড্ডা দেব। একদম, আমরা আবার আড্ডা দেব। তোমাকেও আমার অসংখ্য ধন্যবাদ, মকর সংক্রান্তির শুভেচ্ছা, ভালোবাসা নিও। একদম। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা মকর সংক্রান্তির দিন উপলক্ষে, মকর সংক্রান্তি উপলক্ষে কথা বললাম এবং বিভিন্ন পিঠে পুলি নিয়ে বিস্তারিত অনেক কিছু জানলাম। আজকের এই দিনটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সকলে পিঠে পুলি খান, আনন্দ উপভোগ করুন এবং আমার একটা অনুরোধ, এই আনন্দটাকে আনন্দ হিসেবেই রাখুন, এটাকে নিরানন্দের পর্যায়ে নিয়ে যাবেন না। সব কিছু একটা সীমাবদ্ধতা আছে, ওটা মাথায় রেখে আনন্দ করুন, পরিবার নিয়ে থাকুন এবং পিঠে পুলি খান, সব কিছু নিয়ে আনন্দে উপভোগ করুন, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।